আজকে আপনাদের সাথে বাচ্চার স্কুলের টিফিনের জন্য দারুণ একটা আইডিয়া শেয়ার করছি। সবার ভালো লাগবে আশা করি। এই দেখুন, পনির নিয়েছি ওই 100 গ্রামের মতো। পনিরটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে একটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে দিলাম আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুধটা ফুটে উঠেছে। আর এদিকে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই চালটা দিয়ে দিলাম। এবার চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অন্যদিকে সেই পনিরটাকে আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই দুধে ভেজানো পনিরটাও দিয়ে দিলাম। দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। ঠান্ডা হলে এটা অনেক ঝরঝরে হবে। আচ্ছা বলুন তো, কোন বাচ্চা এই দুর্দান্ত স্বাদের পনির পোলাও খেতে পছন্দ করবে না? দেখবেন টিফিন বক্স একদম খালি ফিরে আসবে। আর ওই সাথে সাথে কয়েকটা পাকা আমের স্লাইস দিয়ে দিলাম আর একটু শসা দিয়ে দিলাম। বাস রেডি হয়ে গেল টিফিন। কার কার ভালো লেগেছে এই টিফিনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো একই রকম টিফিন বাচ্চাকে রোজ রোজ স্কুলে না দেওয়াই ভালো। একটু ভিন্নতা আনলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে খায়। এই যে দেখুন, এখানে আটার সেমাই সিদ্ধ করে নিয়েছি। আর এরপর একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। ওই একটা গাজর নিয়েছি। চাইলে কিন্তু আপনি আরও অন্যান্য পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। এরপর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনারা কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে গোলমরিচ দিতে পারেন। এবার দিয়ে দিলাম একটা ডিম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মেশাবো। এই যে এখানে একটু গোলমরিচও অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার সিদ্ধ করা সেমাইটা দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নিলাম। এরপর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। ওই সাথে সাথে একটু সয়া সসও অ্যাড করে দিলাম। তবে না থাকলে কোনো ক্ষতি নেই। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর নামানোর সময় আরও একটু টমেটো সস উপর থেকে ছড়িয়ে দিলাম। সেমাই দিয়ে বানানো এই চাউমিন দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। সাধারণত বাচ্চারা ম্যাগি বা চাউমিন যেটা খায় তার থেকে এই আটার সেমাই এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। এখন টিফিন বক্সে ভরে দিলাম। আর আজকের টিফিন বক্স কিন্তু পুরো খালি চলে আসবে। আরও একটু লোভনীয় করার জন্য আরও একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এই টমেটো সসটা আমার বাড়িতেই বানানো, তাই কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই। আশা করি এই চটজলদি টিফিনের রেসিপিটি সবার ভালো লেগেছে। কনকনে ঠান্ডায় কিংবা বর্ষাকালে যখন টিপটিপ করে বৃষ্টি হয় সেই সব দিনগুলোতে দেখবেন গরম ভাত, রুটি, পরোটার সাথে এরকম টক ঝাল আচার খেতে কিন্তু দারুণ লাগে। আর এখনও কিন্তু কাঁচা আম ফুরিয়ে যায়নি। এখনও অনেক গাছেই কাঁচা আম আছে। তাই সেই কাঁচা আম দিয়ে বানিয়ে নিতে পারেন এই জিভে জল আনা এই আচার। আর আচার বানানোর জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে মুছে নিয়েছি। তারপর এভাবে বটি কিংবা চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এরপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর দেখবেন কিছুটা জল বেরিয়ে আসবে। ওই জলটাকে ফেলে দেবেন। জলটা বার করে দিয়ে 10 মিনিটের মতো রৌদ্রে কিংবা পাকার হাওয়াতে আমটাকে একটু শুকিয়ে নেবেন। এবার চলুন একটা মশলা বানিয়ে 2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে মশলাটাকে ভেজে নিলাম। এবার একটা কড়াইয়ে 1/2 লিটার সরিষার তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে, 1/2 চা চামচ পরিমাণ মেথি আর 1 কাপ পরিমাণ কাঁচা লঙ্কা, 1 কাপ পরিমাণ থেতলে নেওয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার যে গুঁড়ো মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কা আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার সব কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মেশাতে হবে। আর কিছু গুঁড়ো মশলা ওই তেলের সাথেও দিয়ে দিলাম। এবার তেলের মশলাটা সব এই বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এখন আমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই আমের আচারটা অবশ্যই কাঁচের জারে রাখবেন। জারটাকে ভালো করে রৌদ্রে শুকিয়ে নিয়েছি। তাছাড়াও গ্যাসে একটু সেঁকে নিলাম। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার অবশিষ্ট মশলা মাখা তেলটা উপর থেকে দিয়ে দিলাম। এই আচার 1 সপ্তাহের মতো একটু রৌদ্রে জানালার ধারে দিয়ে দেবেন, তাহলেই রেডি হবে। এরপর বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন। এভাবে যদি বাড়িতে কখনো আমসত্ত্ব বানান তাহলে একটু লুকিয়েই রাখবেন। বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে আর কিন্তু রক্ষে থাকবে না।
পুরোটাই খেয়ে ফেলবে, কারণ এই আমসত্ত্বটা খেতে দুর্দান্ত টেস্টি হয়। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি, ডাসা আম বলতে পারেন। এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে এলোপাতাড়িভাবে কেটে নিচ্ছি। সব আম একসাথে কেটে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আমগুলো, আর আমের সাথে সাথে 1 গ্লাস জলও দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 4-5 মিনিট ধরে আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার এই সিদ্ধ আমগুলোকে একটা ছাঁকনিতে এভাবে ছেঁকে নিলাম। অবশ্যই ছেঁকে নেবেন, এতে করে আমসত্ত্বটা অনেক বেশি স্মুথ হবে। এবার কড়াই দিয়ে দিলাম চিনি। চিনিটাকে কিন্তু আমি ক্যারামেল করে নিলাম। চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে এরকম দুর্দান্ত একটা কালার আসবে। একটু দারচিনি দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধের জন্য। এবার ছেঁকে নেওয়া আমের পাল্পটাকে দিয়ে দিলাম চিনির ক্যারামেলে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না আমটা বেশ ঘন হয়ে আসে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য। এরপর আমটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। প্লেটে একটু তেল মাখিয়ে দিয়ে দিলাম প্লেটে। ভালো করে প্লেটের চারপাশে আমটাকে মাখিয়ে নিলাম। এভাবে আপনি চাইলে কিন্তু রৌদ্রেও দিতে পারেন, কিংবা পাকার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। এই দেখুন, আমি একদিনে রৌদ্রে শুকিয়ে নিয়েছি, আর কি সুন্দর উঠে এসেছে। কারণ আমটাকে বেশ ঘন করে জাল করে নিয়েছিলাম, তাই এক রৌদ্রেই শুকিয়ে গেছে। এবার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়ে, এবার বলুন তো আমসত্ত্বটা দেখতে কি দারুণ হয়েছে না? এভাবে বানিয়ে বক্সে ভরে নর্মাল ফ্রিজে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে।